আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত পর্বে আমরা দেখেছি খাদিজার আম্মু খাদিজার সঙ্গে আমিরের বিয়ে দিতে চান না, কিন্তু তার কারণ তিনি বলেননি। তো আজকের পর্বে আমরা দেখব কেন খাদিজার আম্মু আমিরের সঙ্গে বিয়ে দিতে চান না। তো চলো ভিডিওটা দেখে আসি। কি বলেন আফা, হঠাৎ করে আপনার কি হয়ে গেল যে আপনি আপনার সিদ্ধান্ত বদলাইয়া ফেললেন? কোনো কিছু কি ভুল হয়েছে আফা? এমন কি হইয়া গেল যে আপনি আপনার সিদ্ধান্ত পাল্টাইয়া ফেলাইলেন? হ্যাঁ, সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে। আপনারা এখন আসতে পারেন। আমি এখানে আমার মেয়ের বিয়ে দিব না, কিছুতেই না। কি সমস্যা আফা, আপনি একবার কন আমারে কি হইছে? না কইলে কেমনে বুঝমু যে কি হইছে? আপনি কন আমারে। সমস্যা কি জানতে চান? সমস্যা হলো আপনার মেয়ে। আর আমি আমার মেয়েকে এমন পরিবারে বিয়ে দেব না যেখানে ননদ আছে। আমি জানতাম আমিরের বোন আছে, কিন্তু আমি এটা জানতাম না যে আপনি আপনার মেয়েকে আপনার বাসাতেই রেখেছেন। কি বলছো তুমি বিবি এসব? হ্যাঁ, তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তুমিই তো বললে আমির ভালো ছেলে, এখন তুমি কেন মত পাল্টাচ্ছ? আপনি আমাকে কেন একবারও বলেননি যে আমিরের একটা বোন রয়েছে আর আমিরের বোন আমিরের কাছেই থাকে? আপনি কেন এ কথা আমাকে জানাননি? তো এটা সমস্যার কি বিষয় বিবি? বোন আছে আছে, সেটা কেন সমস্যা হতে যাবে? আমি এত কথা শুনতে চাই না। আমি এখানে আমার মেয়ের বিয়ে দেব না মানে বিয়ে দেব না, এই বিয়ে ক্যান্সেল। আফা, আমার মাইয়া কে লেগে সমস্যা হইতে যাইবে? আমার মাইয়া কি করছে? খাদিজার আম্মা, দাঁড়াও দাঁড়াও, আমি কিছু কই এখন। আপনি কি বলবেন? আপনার কাছ থেকে আমার আর কিছুই শোনার নেই। আচ্ছা, আপনি আগে আমার পুরা কথাটা তো শুনবেন, তারপরে না হয় সিদ্ধান্ত নেবেন। আপনি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিতাছেন? আফা, আপনি মাথা ঠান্ডা করেন। আমি বুঝতে পারছি আপনার মাথা এখন গরম রইছে। হয়তো কোনো কারণে আপনি এমন করতাছেন, সেইটা হয়তো আমরা কেউই জানি না। আমার যা বলার আমি বলে দিয়েছি। আপনি এখন ওনাদেরকে নিয়ে চলে যেতে পারেন। আফা, আপনি শান্ত হন। আমিরের মতো পোলা হয় না। আমির অনেক ভালো পোলা। ওগো পরিবারও ভালো, আমি চিনি ওগো, ওরা খুবই ভালো। আপনি এমন সিদ্ধান্ত লইয়েন না আপা। আপা, একটু মাথা ঠান্ডা করেন। আমি এখনও আপনাদেরকে সম্মান দিচ্ছি, তাই আপনারা দয়া করে এখান থেকে চলে যান। আর খাদিজা, যা, তুই তোর ঘরে যা, এক্ষুনি উঠে যা। খাদিজার আব্বা, আপনি খাদিজার আম্মারে একটু বোঝান, উনি কিন্তু অনেক বড় ভুল করতেছে। খাদিজার আম্মা, তুমি একটু মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো। আপনি থামুন। আমি বলে দিয়েছি আমার সিদ্ধান্ত। এখানে আর কোনো কথা হবে না। ওনাদেরকে বলুন ভালোই ভালো এখান থেকে চলে যেতে। আমি স্পষ্টবাদী ছেলে। আপনাদের আমার বোনকে নিয়ে সমস্যা তো? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখান থেকে। বারবার বলতে হবে না চলে যাওয়ার কথা। তবে একটা কথাই বলবো, আমার বোনকে নিয়ে যদি আপনাদের এতটাই সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারাও জেনে নেবেন যে আপনাদের মেয়েকে আমি বিয়ে করব না। আসি, আপনারা ভালো থাকবেন। আমির, চুপ থাক বাবা, আমি কথা কইতাছি। ঠিক আছে আফা, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, এতে কোনো সমস্যা নেই, আমরা চইলা যাইতাছি। আম্মা, আপনি কেন ওখানে চুপচাপ ছিলেন? কেন আপনি ঠান্ডা মাথায় সব উত্তর দিচ্ছিলেন? উনি রীতিমতো আমার বোনকে অপমান করে যাচ্ছিলেন। না বাবা, হন, আমি একখান কথা কই। উনি এমন কথা কইলেন, নিশ্চয় এর পিছনে কোনো কারণ রয়েছে। উনি এমনি এমনি এই কথাটা কয় নাই। বাবা, উনি এমন করছে, নিশ্চয় তার কোনো কারণ রয়েছে। নিশ্চয় উনি এমন কোনো কিছু রয়েছে যার কারণে উনি বিয়েতে রাজি হন নাই। নতুন করে আর কি কারণ জানার আছে আম্মা? উনি তো মুখের উপরই বললেন যে ওনার সবথেকে বড় অসুবিধা হলো আমার বোন। আমার বোন আছে বলেই উনি এখানে বিয়ে দেবেন না। আচ্ছা আম্মা, ওনাদেরকে তো বলাই হয়েছে যে আমার বোনের স্বামী মারা গেছে, এখন ওকে দেখাশোনা করার মতো কেউই নেই। তারপরে উনি এই কথাটা কেন বললেন আম্মা, বলেন তো? এটা তো ওনার অহংকার হয়ে গেল, তাই নয় কি? আহা বাবা, তুই যেমনটা ভাবতাছস তেমনটা নাও হইতে পারে। তুই কেন এত রাগ করতাছস ক দেহি? এসব নিয়ে আর ভাবিস না তো। না আম্মা, উনি যেটা বলেছেন সেটা ঠিকই আছে। আমি আমার ভাইয়ের কাছে আছি, তারপরে আবার 2 সন্তানও আছে। আমার দায়িত্ব, আমার সন্তানদের দায়িত্ব। আপু, তুই চুপ কর। একজন ভাই তার বোনের দায়িত্ব নেবে, তার বোনের সন্তানদের দায়িত্ব নেবে, এতে খারাপের কি আছে বল তো?
না ভাই, তুই এটা যতটা সহজভাবে নিচ্ছিস, বিষয়টা ততটাও সহজ নয়। আমি এক কাজ করি, আমি শহরে যাই। শহরে গিয়ে ওখানে কোনো একটা কাজ করব, ওখানে 2 মেয়েকে নিয়ে থাকবো ভাই। আমি থাকলে তোর কখনোই কোনো ভালো জায়গায় বিয়ে হবে না। দরকার নেই আমার বিয়ে করার। যাদের অসুবিধা হবে সেই পরিবারের মেয়েকে আমি তো কখনোই বিয়ে করব না। আহ, থামবি তোরা, হইছে। এক কথা নিয়ে 2 ভাই বোনের মধ্যে যে কি শুরু হইয়া গেছে আল্লাহই জানে। সামান্য বিষয়টা এত বড় করার কি দরকার আছে আমার মাথায় ঢুকতেছে না। তোরা এখন থামবি? আয়শা, যা, মুস্কান আর মারিয়াম রে নিয়ে ঘুমাইয়া পড়। আর এসব নিয়ে আর কোনো কথা হইব না। যা হইছে হইয়া গেছে। যা আমির, তুইও যা, তুইও তোর ঘরে চইলা যা। ছি বিবি, ছি। আমি তোমার কাছে এমন কিছু কখনোই আশা করিনি। তুমি এভাবে ওনাদেরকে কি করে অপমান করতে পারলে? আমি যা করেছি আমার মেয়ের ভালোর জন্য করেছি। আমার মেয়ের ভালোর কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ওনাদের মেয়ে ওনাদের কাছে থাকে, এটাতে খারাপের কি আছে? খারাপের কি নেই বলো? হ্যাঁ, আমি মানছি ছেলে অনেক ভালো, কিন্তু যে পরিবারে ননদ আছে সেই পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দিব না। এখানে খারাপের কি আছে? আমি তো কিছুই বুঝতেছি না। ওনার মেয়ে ওনাদের সাথে থাকে, এখানে আমাদের মেয়ের অসুবিধা হবে কেন? কেন? সব ভুলে গেছো নাকি? তোমার বোনেরা আমার সঙ্গে কি করেছে সেই সব কিছু ভুলে গিয়েছো? আমার বোনেদের সাথে তুমি ওনাদের কেন তুলনা করছো? হ্যাঁ, মানছি আমার বোনেরা ভালো ছিল না, তার মানে এটা নয় যে সবাই একরকম। এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, সব ননদেরা একরকম, এটা আমি বিশ্বাস করি। আর আমি এই সংসারে এসে যতটা কষ্ট করেছি, আমি চাই না আমার মেয়েও সে একই কষ্ট পাক। আর তাই আমি কোনো ননদওয়ালা পরিবারে আমার মেয়ের বিয়ে দেব না। আর থাকলেও সমস্যা নেই, কিন্তু ওনাদের মেয়ে ওনাদের সঙ্গেই থাকে। তার মেয়ের আবার 2 সন্তানও তাদের সাথেই থাকে। আর এসবের কারণেই আমি আমার মেয়ের বিয়ে ওখানে দিব না। হ্যাঁ, বুঝতে পেরেছি, সব রাগ অভিমান আমার বোনেদের উপর তোমার। কিন্তু তাই বলে এটা ভেবো না সবাই একরকম। ওনাদের পরিবার অনেক ভালো, আমি ওনাদের খোঁজ খবর নিয়েছি। ওনারা অনেক ভালো পরিবারের। আর আমির হামজার কথা তো বাদই দিলাম, ওর মতো ছেলে তুমি কোথাও খুঁজে পাবে না। আর ওই একমাত্র উপযুক্ত আমাদের মেয়ের পাত্র হিসেবে। ভালো করে খুঁজলে না ওরকম ছেলের অভাব হবে না। ওরকম আরও হাজার হাজার ছেলে আছে। তাই যে আমাকে এই ঘরে আমার মেয়েকে বিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। বিবি, আমার কথাটা একটা বার মনোযোগ দিয়ে শোনো। আমির হামজা অনেক ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। তুমি শুধু একটা মাত্র এই ছোট একটা বিষয় নিয়ে এত বড় ভুল করো না। তুমি যেমন ওর আম্মা, তুমি ওর ভালো চাও, আমিও তো ওর আব্বা নাকি? আমিও তো চাই ও ভালো থাক, ও সুখে থাক। কিন্তু তুমি সামান্য বিষয়টাকে নিয়ে অনেক বড় একটা ভুল করছো। তো আপনি কি বলতে চাইছেন, যে আমি নিজে হাতে আমার মেয়েকে দুঃখের সাগরে ভাসিয়ে দেব? আহা বিবি, আমি সেটা কখন বললাম? আমাদের মেয়ে অনেক সুখে থাকবে ওই পরিবারে গেলে। তুমি দেখো, তুমি একটা বার সম্মতি দিয়ে দেখো, একটা বার আমাদের মেয়ে অনেক ভালো থাকবে, তুমি দেখে নিও। আপনিও তো এই বলেই আমাকে বিয়ে করেছিলেন। আর বিয়ের পর তো আমি দেখেছি নাকি আমি কত সুখ পেয়েছি। আচ্ছা শোনো, আমার বোনেরা না হয় তোমার সঙ্গে অনেক অনেক খারাপ আচরণ করেছিল, অনেক কিছুই করেছে, কিন্তু আমি তো কখনো তোমার হাত ছেড়ে দেইনি। আমি তো সবসময় সর্বদা তোমার পাশে থেকেছি। আজ এতটা বছর আমাদের সংসারের জীবন, কখনো কি আমি তোমাকে কখনো গালমন্দ করেছি? কখনো আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি? আমি তো ঠিক ছিলাম নাকি? আমি ঠিক ছিলাম বলেই তো আজ আমাদের এত বড় একটা সংসার হয়েছে। আজ আমাদের মেয়ের বিয়ে দেব আমরা। আমরা কত দূর পথ পাড়ি দিয়েছি বলো। কতদিন আর এরকম রাগ অভিমান পুষে রাখবে? আমাদের মেয়ের এবার সুখের কথাটা ভাবতে হবে। হ্যাঁ, আমি আমার মেয়ের সুখের কথা অবশ্যই ভাবি, কিন্তু আমি সেই দিনগুলো কখনোই ভুলতে পারি না। দেখো বিবি, আমি জানি তোমার দুঃখ কোথায়, তোমার কষ্ট কোথায়, সেটা তো আমি বুঝতে পারছি। কিন্তু আমির হামজা অনেক ভালো ছেলে, অনেক ভালো। তুমি দয়া করে এরকম সিদ্ধান্ত নিও না। তুমি আমিরের সঙ্গে খাদিজার বিয়ে দিয়ে দাও। আমার কথা শোনো, একটু আমাকে ভরসা করো। ঠিক আছে, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আলহামদুলিল্লাহ, বিবি তাহলে আমার এবার রাজি হয়ে গেছে। আমি কালকে ওনাদেরকে খবর পাঠিয়ে দিব।
তো বন্ধুরা, অবশেষে খাদিজার আম্মা বিয়ের তো সম্মতি দিয়েই দিল। তাহলে আমাদের আমির হামজা আর খাদিজার বিয়ে হচ্ছে। তো অবশ্যই পরের গল্পটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফিজ।